সুপ্রভাত বন্ধুরা, আজকে আর একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে রয়েছে মাঘী পূর্ণিমা, আর মাঘী পূর্ণিমার দিন কিন্তু আমি আজকে চলে এসেছি একদম গঙ্গায়। আর গঙ্গায় কিন্তু দারুণ একটা দৃশ্যপট, সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কারণ গঙ্গায় এলাম, একটু জল নিতে এলাম, আর জল নিতে এসে একটু গঙ্গার দৃশ্য তোমাদের দেখাবো। তো কত সামনে আছে একটা নৌকা। এইসব নৌকা এখন খুব কম দেখা যায়। আর এইখানে একটা নৌকা আছে, নৌকাটা রং করার কাজ চলছে। দেখো, এই হচ্ছে যেটি, এখান দিয়ে পারাপার একটু লঞ্চ ছেড়ে দিল এক্ষুনি। আর ওই দেখো নৌকা আছে, ওইদিকে অনেক কটা নৌকা আছে, ওইদিকে দেখতে পাচ্ছ, এদিকে বিশাল নৌকা আছে। আর বোটটা কিন্তু ছাড়বে, জাস্ট ওখানে বোটটা ছাড়বে। ওখানে এখন বোটটা রেডি হলো, গাড়িটারি তোলা কমপ্লিট হলো। আর ওই যে লঞ্চটা যাচ্ছে কত দূরে দেখো। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে মাঘী পূর্ণিমা, আজকে সন্ধ্যায় কীর্তন দেখাবো তোমাদের, অবশ্যই সামচাঁদে কীর্তন হচ্ছে, কীর্তন তোমাদের দেখাবো। চলো দেখো, নৌকাটা মনে হচ্ছে নিজে নিজে চলছে, মানে জলে বাঁধা আছে, জলে মনে হচ্ছে নড়ছে। জল নেওয়া হয়ে গেছে আমার। বোটটা এখন ছাড়বে, দেখো জাস্ট বোটটা ছাড়বে কিরকম লাগছে দেখো। তো আমার জল টল নেওয়া হয়ে গেছে। আর এখন আমি চলো এখন বাড়ির দিকেই যাবো। যেতে যেতে আর কিছু দেখাবো তোমাদের। তো চলো, আর দাঁড়াবো না, মানে রোদ হয়েছে প্রচণ্ড, আর ভালো লাগছে না। তো জল নিতে আসা ছিল, চান করিনি, মাথায় একটু জল দিয়ে নিলাম। বোটটা ছাড়বে, ওদিকে জল টইটম্বর করছে, দেখো একেবারে কেরম। ওইদিকে সব চান করছে, সব চান করার কাজ। বোটটা ছেড়ে দেবে, এদিকে একটা লঞ্চ আসছে, এদিকে পারাপার হয়ে। বোটটা অলরেডি ছেড়ে দিল। এই যে নৌকাটা আছে, নৌকাটা এখন আলকাতরা মাখানোর কাজ চলছে। দেখো নৌকাটা দেখো দারুণ লাগছে। ওদিকে গাড়ি আসছে, পারাপার হবে। পুকুরটা পারাপার হবে দেখো। এই যে দেখছো সামনে যাচ্ছি, আর এখানে কিন্তু সব সাদা বালি। রাস্তাটা এমন বেকায়দা, মারলে রাস্তাটা কিন্তু বেকায়দা বলতে একেবারে শুধু সাদা বালি, খুব আস্তে সাইকেল চালাতে। ঘুরে আরও একটা দিকে ঘাটের দিক রয়েছে, সেদিকে এলাম। তো এখানে মহিলারা আগে স্নান করতো, সেই জায়গাটা এসে দেখছি গঙ্গাটা কত দূরে সরে গেছে। এর আগে ভিডিও করেছিলাম এই জায়গায়, তো এখানে শুধু বালি আর বালি এত। আর যেখানে গঙ্গার জল ছিল, এর আগে আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম, কিন্তু সেখান থেকে গঙ্গা জল কত দূরে সরে গেছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এইগুলো সব শুকনো চর পড়ে গেছে, আর গঙ্গা দেখো কত দূরে দেখা যাচ্ছে, এবং খুব ছোট হয়ে গেছে গঙ্গাটা, বেকায়দা লাগছে। দেখো গঙ্গাটা কত দূরে সরে গেছে, এইগুলো সব চর পড়ে গেছে। এইখানে জল ছিল, এইখানটা জল ছিল, এর আগে ভিডিও করেছিলাম, এইখানে জল ছিল। আর জলটা আছে ওই দূরে, মানে এতখানি যেতে হবে তবে জল পাওয়া যাবে। মানে অনেক দূরে গঙ্গা কিন্তু সরে গেছে।
চলো এখানে কারো ভিডিও হলো, এবার সোজা বাড়ির দিকে যাব। আর এখান থেকে দেখো ওই দূরবর্তী জায়গাগুলো কেমন লাগছে দেখো, ওই দিকে সব ইট ভাটা আছে আর ওই দিকটা কেমন লাগছে, সব ধোঁয়ার মতন কুয়াশা যেমন এরকম লাগছে। এইখানটা দেখো দারুণ লাগছে, জায়গাটা অসাধারণ লাগছে। আর এইদিকে হচ্ছে ধান জমি, ওদিকে বক উঠছে। যাই বলো তাই বলো, রাস্তাটা বেকায়দা না হলেও মানে রাস্তাটা যেমনই হোক না কেন ফাঁকা আর দারুণ লাগছে কিন্তু। চলো বাড়ির দিকে যাচ্ছি এখন। তো বন্ধুরা যেতে যেতে আবার দাঁড়িয়ে গেলাম একটু কালী মন্দিরের এখানে। আর আমার এক বন্ধুর সঙ্গে দেখা গেল, পুরনো বন্ধু, হ্যাঁ বহুত দিনের পুরনো বন্ধু। দেখি তাপু, এই যে বহুত দিনের পুরনো বন্ধু। হ্যাঁ সে কত বছরের আলাপ বলতো? হ্যাঁ স্কুল লাইফে একেবারে মাধ্যমিকের আগে, ক্লাস 8 থেকে ধরতে গেলে। হ্যাঁ শোভাদির বাড়ি থেকে শুরু আমাদের আলাপ। জানি না এখানে থাকে কি না, বলতে পারবো না। এই হচ্ছে কালী মায়ের মন্দির, রক্ষা কালী মায়ের মন্দির। দেখো সুদ্রাগচ্ছ নিমতলা। এই হচ্ছে কালী ঠাকুর, রক্ষা কালী মা। এখান থেকে যাই, ঠাকুরটাকে দেখা হয় না। তুই ডাকলি বলে আজকে ঠাকুরের কৃপায় দেখা হয়ে গেল, সত্যি কথাই। তো এখন ঠিক সন্ধ্যাবেলা, আর ঠিক এখন সন্ধ্যা 5:30 থেকে 5:45 বাজে। আর এখন আমরা চলে এসেছি শান্তিপুর বড়বাজারের সিদ্ধেশ্বরীর ঠিক সামনে অন্নপূর্ণা তলায়। কারণ এখানেই অন্নপূর্ণা পুজো আজ থেকে শুরু হয়ে গেছে। তো অন্নপূর্ণা ঠাকুর তো তোমাদের দেখাবই, তার আগে বলে রাখি এই অন্নপূর্ণা পুজোটা কিন্তু এই মাঘী পূর্ণিমার দিন থেকেই শুরু হয়ে যায়। তার কয়েকদিন পরই কিন্তু আবার গণেশ জননী হয় কাছারিপাড়ায়। তো অবশ্যই এই অন্নপূর্ণা পুজো যেহেতু হয়ে গেছে, আজ থেকেই শুরু, মাঘী পূর্ণিমার দিন থেকে যেহেতু শুরু হয়, সেটা আজকেই ছিল, তাই জন্য সেটা দেখলাম তোমাদের দেখিয়ে দিই প্রথমে, আর তোমাদের আপডেটটা দিয়ে দিই। কারণ অন্নপূর্ণার পুজো তোমরা যদি দেখতে চাও দেখতেই পাচ্ছ শ্রী শ্রী অন্নপূর্ণা মাতার মন্দির। আর এটাই কিন্তু এই সময় অন্নপূর্ণা পুজো হয়, সেটাই কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি। মা অন্নপূর্ণাকে তোমরা দর্শন করো, আর তোমরা অবশ্যই যদি দেখতে চাও এখানে এসে দেখে যেতে পারো। ঠাকুর এখন বেশ কয়েকদিন আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো অন্নপূর্ণা এসে। আর মাতা অন্নপূর্ণার মূর্তি তোমাদের দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো অন্নপূর্ণা পুজো কিন্তু আমাদের এখানে প্রায় কিছু কিছু সময় হয়, তো এক এক জায়গায় এক একটা সময় অন্নপূর্ণা হয়। তো তোমরা কিন্তু জানো, সেটা এর আগেও ভিডিওতেও দেখেছো। তো দেখে নিলে আজকে অন্নপূর্ণা। আর অন্নপূর্ণা যারা শিকারী তারা ফাঁক পাবে। আর এমন কোন বস্তু শিকার করতে গেলে ফাঁক পাততে হয়। যেমন আমরা ঘরে ফাঁক পাতি কি ধরার জন্য, কি ধরার জন্য ঘরে ফাঁক পাতি? ইঁদুর। কেন ইঁদুর ধরার জন্য ফাঁক পাততে হবে? কেন? খুব চঞ্চল, খুব চঞ্চল, ও দৌড়ে ধরা যাবে না, যাবে ধরা। এই এখানে আর যে খুব চঞ্চল, আর তাকে ধরার জন্য ফাঁক পাততে হয়, শিকারীরা ফাঁক পাবে। হরিণ, হরিণ বললেন, হরিণ খুব চঞ্চল হরিণ। তাই যারা হরিণ শিকার করে, সেই হরিণ খুব চঞ্চল, তো ফাঁক পাততে হয়। ফাঁক পাতলে হরিণ ফাঁদে পা দেবে। হরিণ শিকার করতে গেলে ফাঁক পাততে হয়। তা মহাপ্রভু ফাঁক পেতেছে কি ধরার জন্য? কি ধরার জন্য ফাঁক পেতেছে? ভক্তের মন হরিণী। এই মনটা, আমাদের মনটা হরিণের মতো, তাই না? খুব চঞ্চল। এই এখানে আছি, এক্ষুনি মনটা
উড়ে পালাবে। কথাগুলো কি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক আছে কথাগুলো বোঝা যাচ্ছে? আমাদের মনগুলো বড় চঞ্চল বাবা। চঞ্চল মনে কৃষ্ণ ভজন হবে না, চঞ্চল মনে শ্যামচাঁদকে পাওয়া যাবে না। বোঝের পঞ্চরস প্রথমে আসছে শান্ত, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু। ভজন অনেক পরের কথা, ভাব অনেক পরের কথা। সবার আগে শান্ত হও। কৃষ্ণ ভক্তের লক্ষণ কি বাবা? আমরা প্রথমেই দেখে বুঝতে পারবো ইনি একজন কৃষ্ণ ভক্ত। কি করে বুঝবো? কৃষ্ণ ভক্তের প্রথম লক্ষণ হচ্ছে শান্ত। কৃষ্ণ ভক্তরা চঞ্চল হয় না, শান্ত প্রকৃতির হয়। তাই আগে মনটাকে শান্ত করতে হবে। শান্ত করবো কি করে? প্রভু বলেছে তোদের কিচ্ছু করতে হবে না, যতক্ষণ আমি আছি সব আমিই করিয়ে। রাধে রাধে। এই চঞ্চল মনকে শান্ত করবার জন্য মহাপ্রভু ফাঁদ পেতেছে। এই মনটা চঞ্চল, তা মনটা কার সঙ্গে তুলনা করা হলো? হরিণ। আমাদের মনটা কার মতো? হরিণের মতো। তাই মহাপ্রভু ফাঁদ পেতেছে কেন? মন হরিণী। ভক্তের মন হরিণী ধরবে বলে ফাঁদ পেতেছে। আমরা কোন লীলার সাধন করছি? আমি তো ভুলে গেছি, গান গাইতে গাইতে ভুলে গেছি। কি পালা গাইছি? ঝগড়া। লীলার নাম করা যায় না, ঝগড়া করতে করতে অভ্যাস ঠোঁটের দগায় ঝগড়া। কেন ভালো করে বলা যায় না? ঠিক করছি তো? হ্যাঁ, তাহলে পড়ি আবার। হাই হাই আমি কি করিলাম, হাই হাই আমি কি করিলাম, কেন বধুর সঙ্গে। তাহলে বধু বলছে, বধু মানে কি হবে এখানে? কৃষ্ণকে উদ্দেশ্য করে বলছে। হাই হাই আমি কি করিলাম, হাই হাই আমি কি করিলাম, কেন প্রাণ বধুর সঙ্গে। হাই আমি কি করিলাম, আমার বধুর সঙ্গে মনে করিলাম। হাই হাই আমি কি করিলাম, বধুর সঙ্গে মনে করিলাম। হাই হাই আমি কি করিলাম, কেন প্রাণ বধুর সঙ্গে কৃষ্ণ সঙ্গে কাটু শোনে আমি মানে করে না। হাই হাই আমি কি